অরণ্য অনেক খোঁজাখুঁজির পরে পাখিকে একটি খাদে খুঁজে পায়। সে খাদ থেকে পাখিকে কোলে করে তুলে এনে একটি খোলা জায়গায় শুইয়ে দেয়। পাখির এমন অজ্ঞান হয়ে যাওয়া অবস্থা দেখে অরণ্যর মনে পড়ে যায় এর আগে পাখি যখন আগুনের মধ্যে পড়েছিল, পাখিকে সে মলম লাগিয়ে দিয়ে যেতে নিলে পাখি কিভাবে তার হাতটা ধরে বসেছিল। এগুলো ভাবতেই অরণ্যর চোখ দিয়ে জল পড়তে থাকে। এরপর অরণ্য পাখিকে ডাকতে থাকে, পাখি ওঠো পাখি, চোখ খুলো পাখি, দেখো সবটা ঠিক হয়ে গেছে, সব কিছু আগের মতো হয়ে গেছে, চোখ খুলো পাখি। পাখি তুমি শুনতে পাচ্ছ, আমি ডাকছি তোমাকে পাখি, চোখ খুলো পাখি। পাখি তোমাকে আমি বলেছি না যখন আমি কথা বলবো তখন আমার দিকে তাকিয়ে কথা বলবে, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? অরণ্য এভাবে বারবার পাখিকে জোরে জোরে ডাকতে থাকে কিন্তু পাখির কোনো হুঁশই ছিল না, সে সেন্সলেস অবস্থায় ছিল। অরণ্য তার হাতটি ধরে উঠাতে নেয়, তখন তার হাতটিও অসাড় হয়ে যাবার মতো নিচে পড়ে যায়। অরণ্য পাখিকে ডাকতে ডাকতে সে এক পর্যায়ে খেয়াল করে তার হাতটা ভেজা ভেজা। এরপর সে তার হাতটা দেখতে যায়, তখনই সে দেখতে পায় তার হাতে অনেক রক্ত লেগে আছে। আসলে পাখির এভাবে খাদে পড়ে যাওয়াতে তার মাথায় আঘাত লেগে রক্ত পড়তে থাকে, আর অরণ্যের হাতটা সেখানে থাকায় হাতে রক্ত লেগে গিয়েছিল। রক্ত দেখে অরণ্য অনেক ভয় পেয়ে যায়। এরপর আবার পাখিকে ধরে তার হাত নিয়ে হাতে বারবার ম্যাসাজ করতে থাকে। অরণ্য আর বলতে থাকে, পাখি না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না, ইটস নট ফেয়ার পাখি, এরকমটা হতেই পারে না, আমি তোমার কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। এমনিতে তো সারাদিন বক বক করতে থাকো, আর এখন কেন চোখ খুলছো না পাখি? একটিবার একটিবার তাকাও আমার দিকে পাখি, পাখি, এই বলে জোরে চিৎকার দিতে থাকে অরণ্য। কিন্তু পাখির তবুও কোনো হুঁশ আসে না। অরণ্য দেখে অনেক ভয় পেয়ে যায়, সে পাখিকে জোরে জড়িয়ে ধরে। পাখিকে শক্ত করে জড়িয়ে ধরে অরণ্য কান্না করতে থাকে আর বলতে থাকে, পাখি একটিবার একটিবার চোখটা খোলো পাখি, দেখো দেখো সবটা ঠিক হয়ে গেছে, সব কিছু আগের মতো হয়ে গেছে, তোমার কিচ্ছু হতে পারে না, তোমার আমি কিচ্ছুই হতে দিব না। অরণ্য বুঝতে পারে যে পাখির কিছুতেই জ্ঞান ফিরছে না। এরপর সে পাখিকে আস্তে করে নিচে শুইয়ে দেয় আর বলতে থাকে, না এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না, পাখি ঠিক তাকাবে ঠিক। এই ভেবে অরণ্য তখন ভাবতে থাকে কিভাবে পাখির জ্ঞান ফেরানো যায়, আর সেই জন্য সে তখন পাখির মুখে বারবার প্রেসার দিয়ে তার হার্ট চালু করার চেষ্টা করে। এভাবে অরণ্য নানাভাবে চেষ্টা করতে থাকে পাখির জ্ঞান ফেরানোর জন্য। চেষ্টা করতে করতে অরণ্যর মনে পড়ে যায় যখন তারা নাটকের অভিনয় করেছিল, তখন নাটকের অভিনয়ে পাখি বলেছিল, এখন আমি মরে যাব আর আপনার জীবনের সবথেকে সুখের দিন, আমি মরে যাব আর রঞ্জার হবে সবথেকে কষ্টের দিন। এরপর অরণ্যর আবার মনে যায় পাখি যখন চাঁদে আত্মহত্যা করতে গিয়েছিল তখন সে চিঠি লিখে গিয়েছিল আর বলেছিল, এই তারাগুলো আপনার জন্য রেখে গেলাম, এরপর থেকে তো আমি নিজেও তারা হয়ে যাব, তাই এই তারাগুলোর আমার আর কোনো দরকার নেই। এগুলো ভাবতে ভাবতে অরণ্য যেন হতাশ হয়ে পড়ে। এরপর সে পাখির মুখ ধরে তার মুখের সাথে নিজের মুখ লাগিয়ে পাখির শ্বাস প্রশ্বাস চালু রাখার চেষ্টা করে। এত কিছুর পরও পাখির যেন কোনো সেন্সই আসছিল না, সে একদম নিথর হয়ে পড়েছিল। অর্ণ আবার বসে পাখিকে উঠিয়ে জড়িয়ে ধরে। পাখিকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে আরেক হাত তার বুকের সাথে জোরে ধরে বসে থাকে। অর্ণ কান্না করতে করতে বলে, একটিবার চোখটা খোলো পাখি, চোখটা খোলো, আমার সাথে একটিবার কথা বলো, একটিবার। এরপর অরণ্যর আবার মনে যায় সেই দোলের সময় যখন সিঁদুর খেলা হয়েছিল, তখন দুইজনই ঘোল মেশানো লাড্ডু খেয়ে তখন নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। অরণ্যর তখন পুরোপুরি নেশা না হওয়াতে সে তখন কি বলেছিল সবগুলোই তার মনে ছিল। অরণ্য পাখিকে বলেছিল, যখন তুমি আর আমি একসাথে থাকি, যখন আমরা পাশাপাশি থাকি, তখন তোমার হার্টবিটের সাথে আমার হার্টবিটও একই রকম, যেমনটা ঠিক তোমার হয়, তুমি যেটা অনুভব করো আমিও সেটা অনুভব করতে পারি, আর আমরা দুইজন তখন এক হয়ে যাই। অরণ্যর এই কথা মনে পড়ে যাওয়াতেই সে পাখির হাতটা নিয়ে তার বুকের যেখানে হার্টবিট থাকে তার উপরে পাখির হাতটা দিয়ে শক্ত করে পাখিকে জড়িয়ে থাকে। এরপর পাখির মাথাটা নিয়ে তার বুকের সাথে জড়িয়ে থাকে আর বলতে থাকে, পাখির চোখ খোলো পাখি, একটিবার ওঠো ওঠো পাখি।
এরই মধ্যে অরণ্যর হার্টবিটের আওয়াজ শুনে পাখিরও যেন হার্টবিট সচল হয়ে যায়। সে বলে আওয়াজ করে, আর অরণ্য সাথে সাথে তাকে ধরে তাকে বারবার ডাকতে থাকে, পাখি পাখি তুমি শুনতে পাচ্ছ? এরপর পাখি চোখ মেলে তাকায়। চোখ মেলে তাকিয়ে পাখি উঠে আবার বসে। পাখিকে উঠে বসতে দেখে অরণ্যের মুখে হাসি ফোটে, আর অরণ্যকে সামনে পেয়ে দেখা যায় পাখির মুখেও হাসি ফোটে। এরপর অরণ্য পাখিকে ধরে জিজ্ঞাসা করে, পাখি তুমি ঠিক আছো? পাখি তখন বলে, হ্যাঁ অরণ্যবাবু, আমি পুরোপুরি এখন ঠিক আছি। এরপর অরণ্য পাখির হাতটা নিয়ে পাখির হাতে কিস করে। পাখি অরণ্যকে দেখে যেন সুখের কান্না করে দেয়, আর অরণ্য তখন এতটা খুশি হয় যে পাখিকে সে শক্ত করে জড়িয়ে ধরে হেসে দেয়। আর পাখি তখন আবার উঠে অরণ্যর গালে যে আঘাত ছিল সেগুলোতে হাত বুলাতে থাকে। এরপর অরণ্যকে মাথা নাড়িয়ে বোঝায় যেন সে কান্না না করে। তারা একজনের মাথার সাথে আরেকজন ভর দিয়ে কিছুটা সময় কাটাতে থাকে। এই মুহূর্তে তারা যেন সব থেকে সুখী ছিল। এরপর অরণ্য আবার পাখিকে ধরে কপালে গালে কিস করতে থাকে, আর অরণ্যর তখন মনে পড়ে যায় পাখি যখন হ্যারির সাথে বের হয়েছিল, অরণ্য মনে করেছিল পাখির হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছে, আর অরণ্য তখন কতটা ভয় পেয়ে গিয়েছিল। আর যখনই পাখির সাথে তার দেখা হয় তখন পাখিকে সে বলেছিল, আমি তোমার জন্য কতটা চিন্তা করছিলাম তুমি জানো, যদি তোমার কিছু হয়েছে তো তাহলে আমার কি হতো। এরপর যখন তারা সেখানে গুন্ডাদের কাছে আটকা ছিল তখন অরণ্য সেই গুন্ডাকে আহত করেছিল, তখন সে উঠতে পারছিল না, আর তখনই পাখি এসে তাকে জড়িয়ে ধরেছিল। এগুলো অরণ্য এক এক করে কল্পনা করতে থাকে, আর এদিকে পাখি তখন অরণ্যর হাত নিয়ে হাতে কিস করতে থাকে। এক হাত দিয়ে এক হাত ধরে আরেক হাত দিয়ে সে অরণ্যর গালে হাত বুলিয়ে দিয়ে ইশারা দিয়ে বলতে থাকে অরণ্য যাতে না কান্না করে। আর অরণ্য তখন কান্না থামিয়ে হেসে দিয়ে পাখির হাতটা ধরে, পাখির হাত ধরে কপালে কিস করে ইশারা দিয়ে বলে যাতে এখন তারা বাসায় যেতে পারে। অরণ্য উঠে দাঁড়ায়, আর পাখি উঠে দাঁড়াতে যাবে তখনই সে মাথায় ব্যথা অনুভব করে, সে মাথায় হাত দেয়। এরপর সে আবারও ওঠার চেষ্টা করে কিন্তু সে উঠতে পারছিল না। এরপর অরণ্য তাকে ধরে কোলে তুলে নেয়, আর এরই সাথে তার মনে পড়ে যায় যখন ফাংশনের সময় পাখি ভুল করে নেশাযুক্ত দ্রব্য মেশানো শরবত খেয়ে ফেলেছিল। এরপর সে নেশাগ্রস্ত হয়ে পড়লে অরণ্য কিভাবে তাকে কোলে নিয়ে বাড়ি পৌঁছে দিয়েছিল। এরপর মন্দিরে বসে পাখি কিছুতেই বাড়িতে ফিরতে না চাইলে তখনও সে একইভাবে কোলে করে নিয়ে তাকে জোর করে নিয়ে গিয়েছিল। এরপর যখন পাখিদের বাড়িতে পিঙ্কির বিয়ের অনুষ্ঠান হয়েছিল তখন ফুলের ডালা নামাতে গিয়ে পাখি পড়ে যেতে নিলে তখনও একইভাবে তাকে বাঁচিয়েছিল। এই ভাবতে ভাবতে তারা চলে যায়, আর এদিকে দেখা যায় অরণ্য বাড়িতে ফিরে কলিং বেল বাজাতে যাবে তখনই পাখি তাকে বলে, দাঁড়ান অরণ্যবাবু, বাড়িতে ঢোকার আগে আমার কিছু কথা আপনাকে শুনতে হবে। আপনি জানতে চান না আপনার এত কিছুর পিছনে, আপনার কিডন্যাপের পিছনে কার হাত আছে? অরণ্য তখন বলে, পাখি এখন স্ট্রেস নিও না, বাসায় চলো, পরে এসব নিয়ে কথা হবে। পাখি তখন বলে, না অরণ্যবাবু, কথা এখনই হবে। পাখি তখন আবার বলে, হ্যাঁ অরণ্যবাবু, আমি সবটা জানি, আপনার এই সব কিছুর পিছনে কার হাতে আছে আমি জানি, আর সে হলো আর কেউ নয়, কৃষ্ণেন্দুবাবু। অরণ্য তখন এই কথা শুনে বলে, হোয়াট? পাখি তুমি যা বলছো তা নিশ্চিত হয়ে বলছো তো? পাখি তখন বলে, হ্যাঁ অরণ্যবাবু, আমি নিশ্চিত হয়ে বলছি। এরপর অরণ্য জিজ্ঞাসা করে, তোমার কাছে কোনো প্রুফ আছে? অপর সিনে দেখা যায় বাড়ির ভিতরে কৃষ্ণেন্দু অনেক আহত ছিল। অনু এক এক করে কৃষ্ণেন্দুর গালে কপাল লেগে থাকা রক্ত পরিষ্কার করে ওষুধ লাগাতে থাকে। কৃষ্ণেন্দু তখন বলে, ঠিক আছে তো, তুমি এত ব্যস্ত হয়েও না। অনু তখন বলে, না একদম ঠিক নেই, তোমার এই অবস্থা আর তুমি বলো ঠিক আছে সব কিছু। এই বলে অনু অনেক কান্না করতে থাকে। এরপর দিদুন জিজ্ঞাসা করে, কিন্তু তার জামাই তোমার এসব হইল কি কইরা? তখন কৃষ্ণেন্দু বলে, আসলে হয়েছে কি দিদুন, আমার এক ক্লায়েন্ট ব্যানার্জি, আমি তার হয়ে কেস লড়ছি একটা, সেই আমাকে আজকে বাড়ি পৌঁছে দিচ্ছিল, সেই ড্রাইভ করছিল, ভাগ্য ভালো যে তার কিছু হয়নি, আর আমার এই সামান্য একটু আঘাত লেগেছে আর কি।
আর তোমরা এত ব্যস্ত হয়েও না, আমি ঠিক আছি। আর এদিকে কৃষ্ণেন্দু মনে মনে ভাবতে থাকে সে কিভাবে অ্যাক্সিডেন্ট করেছিল। আসলে কৃষ্ণেন্দু নিজের গাড়িতে নিজেই অ্যাক্সিডেন্ট করছিল, গাড়িটা সে নিজেই চালাচ্ছিল। এরপর সে মনে মনে ভাবতে থাকে, যাক, মিথ্যে কথাটা তাহলে সবাই ভালোভাবেই অ্যাকসেপ্ট করে নিয়েছে, যাক এ পর্যায়ে বাঁচা গেল। এরপর অনু এইসব শুনে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু পরমজিতের এইসব বিষয় নিয়ে ঠিকই সন্দেহ হতে থাকে। আর এদিকে পাখি অরণ্যকে বলছে, হ্যাঁ আমার কাছে প্রুফ আছে। অরণ্য তখন বলে, তুমি প্রমাণ করতে পারবে, সবার সামনে তুমি বলতে পারবে এইসব কথা? পাখি তখন মাথা নাড়ে। এরপর তারা ভিতরে যায়। আর এইদিকে কৃষ্ণেন্দুর এই অবস্থা দেখে অর্ক ডাক্তারকে ফোন দেয় আর বলে, ডাক্তারবাবু আপনি এক্ষুনি আসুন, আমরা আপনার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আসুন। আর এইদিকে কৃষ্ণেন্দু এসব শুনে বলতে থাকে, না না না, আমি একদম ঠিক আছি, ডাক্তারের কোনো প্রয়োজন নেই, এই তো রাজারানী ওষুধ লাগিয়ে দিয়েছে, এবার আমি ঠিক হয়ে যাব। এইসব কথা শুনে অনু বলে, কি বলছো তুমি এইসব? তোমার এই অবস্থা আর তুমি ঠিক আছো, ডাক্তার ডাকতে হবে না, একদম কথা বলবে না। এদিকে পরমজিতের মনে সন্দেহ হতে থাকে। সে এবার বলতে থাকে, আচ্ছা দামানজি, আমার কিছু প্রশ্ন আছে, সেগুলোর উত্তর দাও তো। আর তখনই অনু বলে, না, কোনো প্রশ্ন করবে না ওকে, ও আমার কাছে ফিরে এসেছে, এই আমার কাছে অনেক, আমি আর কোনো প্রশ্ন শুনতে চাই না। আর তুমি ওকেও কোনো প্রশ্ন করবে না, এই নিয়ে কোনো আর কথা হবে না, আমি আর কোনো কথা শুনতেও চাই না, আর কিছু বুঝতেও চাই না। আর এরই মধ্যে পাখি ভিতরে এসে প্রবেশ করে ফেলে। তখন পাখিকে দেখে সবাই পাখির দিকে তাকায়। পাখিকে অনেক আহত আর তার পুরো ড্রেসের শরীরে ময়লা লাগতে থাকা দেখা যাচ্ছিল। পাখিকে এই অবস্থায় দেখে সবাই যেন আতঙ্কিত হয়ে উঠেছিল। পিউ পাখিকে জিজ্ঞাসা করে, কী রে পাখি, তুই কোথায় ছিলি, তোর এই অবস্থা কেন, আর তোর এই অবস্থা কি করে হলো? এদিকে পাখির চোখ দিয়ে জল পড়তে থাকে। পাখি চোখের জল মুছে নেয়। তখন তার দিদুন আবার জিজ্ঞাসা করে, পাখিমা তোমার এই অবস্থা কেন, কই গেছিলা তুমি? এরই মাঝে শেষ হয়েছে 400 নম্বর এপিসোডের পরবর্তী এপিসোড 401 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই তার সাথে তাল মেলানোর জন্য কৃষ্ণেন্দু উঠে দাঁড়ায়। কৃষ্ণেন্দু উঠে দাঁড়িয়ে পাখিকে জিজ্ঞাসা করে, হ্যাঁ পাখি, কি হয়েছে তোমার, এই অবস্থা কেন, আর কোথায় গিয়েছিলে তুমি, বলো সবাইকে। কৃষ্ণেন্দুর মুখে এই কথা শুনে পাখি তার দিকে রেগে তাকায়। এরপর পিউ আবার জিজ্ঞাসা করে, কিরে পাখি, তুই কোনো কথার উত্তর দিস না কেন, কি হয়েছে তোর? এরপরেই দেখা যায় অরণ্য ঘরের ভিতরে প্রবেশ করে। আর অরণ্যকে দেখে সবাই তার দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে যায় যে অরণ্য এখানে কি করে এলো, আর তার এই অবস্থাই বা কেন। অরণ্যকে দেখি অনু বলতে থাকে, ভাই ভাই তুই, এই বলে তাড়াতাড়ি করে অরণ্যর কাছে গিয়ে তার গায়ে হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, ভাই তোর এই অবস্থা কেন, কি হয়েছে তোর, আর তুই এখানে কি করে এলি? এরপর সেখানে পরমজিৎ গিয়ে বলে, ছোটু তুমি ঠিক আছো তো, সব কিছু ঠিক আছে? আর এদিকে কৃষ্ণেন্দু পাখির দিকে যেন ভয়ঙ্কর রূপে তাকাতে থাকে। সে যেন পাখিকে বোঝাতে চায় পাখি যাতে কিছুতেই মুখ না খোলে। আর পাখিও তার দিকে রাগি ভরে তাকিয়ে আবার অন্যদিকে মাথা ঘুরিয়ে নেয়। আর এদিকে দিদুন বলে, আমি তো কিছুই বুঝতে পারতেছি না, কি হইতেছে এইসব, তোমাগো এই অবস্থা কি করে হইল? তখন অনু আবার অরণ্যকে বলতে থাকে, ভাই ভাই তোর এই অবস্থা কেন, কি হয়েছে বল আমাদের খুলে। আর তোর না স্কটল্যান্ড যাওয়ার কথা ছিল, তুই না সেখানে গিয়েছিলি, হঠাৎ করে এখানে কি করে এলি ভাই, সবটা বল আমাদেরকে। তখন পরমজিৎ বলে, আসলে ছোট স্কটল্যান্ড যায়নি। তখন অনু বলে, কি কি বললি সব মামি? তখন পরমজিৎ সবাইকে বুঝিয়ে বলে যে অরণ্য আসলে সেদিন ফ্লাইটটি ওঠেনি, আসলে অরণ্যর কিডন্যাপ হয়েছিল। এই কথা শুনিয়ে যেন সবাই ভয় পেয়ে যায়। অনু অরণ্যকে জিজ্ঞাসা করে, কিডন্যাপ? ভাই কি বলছে এইসব মামি, কি হয়েছে ভাই, সবটা খুলে বল। তখন পরমজিৎ আবার বলে, হ্যাঁ আমি সব সাজ বলছি, আর ছোটুর কিডন্যাপ হয়েছিল সেটা আমি জানি। তখন দিদুন আবার বলে, তুমি কি কইতাছো এইসব, তুমি সব জানো? কই আমাগো তো কিছু কও নাই, আর আমরা তো কিছু টেরই পাই নাই। তখন পিউ আবার পাখিকে জিজ্ঞাসা করে, পাখি
কি বলছিস এসব মামি? এত কিছু হয়ে গেছে, তুই আমাকে তো একটিবারও বললি না। কই, আমি তো এই ব্যাপারে তখন কিছুই জানি না। পরমজিৎ আবার সবাইকে বুঝিয়ে বলে যে ছোট্টু এয়ারপোর্টে যখন গিয়েছিল তখন সেখান থেকেই তাকে কিডন্যাপ করা হয়। অনু তখন এইসব শুনে অনেক আতঙ্কিত হয়ে যায় আর অরণ্যকে বলতে থাকে, ভাই ভাই মামি এসব কি বলছে, তুই কিছু বল তো ভাই, কিছু বল, আমাদের সবটা খুলে বল ভাই। অরণ্য তখন মাথা নাড়ে যে সে হ্যাঁ কিডন্যাপ হয়েছিল। আর অন্য এইসব কথা শুনে আরও ঘাবড়ে যায় আর বলতে থাকে, এসব কি বলছিস তুই ভাই, আমি তো কিছুই বুঝতে পারছি না। তখন অরণ্য অন্যকে সান্ত্বনা দিয়ে বলে, দি তুই এত স্ট্রেস নিস না, তোর শরীরের জন্য এটা ভালো নয়। দেখ দি, আমি এখন পুরোপুরি ঠিক আছি, আই এম ফাইন দি। এরপর পরমজিৎ সবাইকে খুলে বলে যে অরণ্যর যে মেসেজটা পাখির কাছে এসেছিল সেটা সেখানে লেখা ছিল রিস্ট লন্ডন। আর অথচ অরণ্য যখন ফোন দিয়েছিল তখন সে ফোনে বলেছিল যে সে স্কটল্যান্ড গিয়েছে। আর এইভাবে পাখির মনে সন্দেহ জাগলে পাখি তাকে জানায়। আর এভাবেই তারা বুঝতে পারে যে এর মধ্যে কিছু তো গন্ডগোল আছেই। এরপর তারা অরণ্যকে যখন ফোন দেয় তখন ফোনের সেই সিমটা বন্ধ থাকায় সেখানে বলেছিল যে এই নম্বরটি এখন পরিষেবার বাহিরে আছে, তার মানে অরণ্য কলকাতা বা পশ্চিমবঙ্গের মধ্যেই রয়েছে। আর তাই তাদের সন্দেহ হলে তারা বুঝতে পারে যে অরণ্য আসলে স্কটল্যান্ড যায়নি। আর এখান থেকে সরাসরি স্কটল্যান্ডের কোনো ফ্লাইটই নেই। এই কথা শুনে সবাই ভয় পেয়ে যায়। অনু মুখে হাত দিয়ে কান্না করতে থাকে। আর এত কিছু শোনার পর দিদুন মাথা ঘুরিয়ে অসুস্থ হয়ে পড়ে। তাই তখনই দিদুনকে এসে সবাই ধরে ফেলে। এরপর পিউ বলে, দিদুন তুমি একটু বসো, একটু শান্ত হও। তখন দিদুন আবার বসে নিজেকে ঠিক করে নেয় আর বলতে থাকে, হ্যাঁ আমি ঠিক আছি, ঠিক আছি, আমার কিছু হয় নাই, কও তোমরা কও। এরপর অনু কান্না করতে করতে অর্ণর গালে হাত বুলিয়ে দেয় আর বলতে থাকে, ভাই তোর কিডন্যাপ হয়েছিল? আর কারা করেছিল ভাই, কেন করেছিল, আমি তো কিছুই বুঝতে পারছি না। এই বলে অনু মাথায় হাত দিয়ে বলে, ভাই আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার মাথায় কোনো কাজ করছে না। এই বলে আবার অর্ণর গালে হাত বুলাতে থাকে। পাখি তখন বলে, হ্যাঁ অনুদি, ওনার কিডন্যাপ হয়েছিল। আমি যখন তাকে এয়ারপোর্ট ছেড়ে এসেছিলাম তখন আমি তাকে দেখেছিলাম, আর এরপরই তাকে কিডন্যাপ করা হয়, এয়ারপোর্টের মধ্যে থেকেই তাকে কিডন্যাপ করা হয়। এরপর বাড়ির সবাই বলতে থাকে পরমজিৎ আর পাখি সবটা জানা সত্ত্বেও কেন বাড়িতে বলেনি। আর অর্কও তখন বলে, আচ্ছা মা, তুমি যদি সবটা জানতি তাহলে সবাইকে কেন জানাওনি? তখন সে বলে যে পাখি তাকে বারবার নিষেধ করেছিল। এরপর অর্ক আবার বলে, পাখি তুমি আমাদের সবটা কেন জানাওনি, আমরা তো এ ব্যাপারে কিছুই জানি না। তখন অরণ্য বলে, পাখি আসলে জানাতে পারেনি, আসলে ওরা চায়নি যে বাড়ির লোক কিছু জানুক, কিডন্যাপাররা চেয়েছিল এটা যেন বাড়ির কেউই কখনো জানতে না পারে, আর তাই পাখি কিছুই জানাতে পারেনি। পাখি তখন আবার বলে, হ্যাঁ আমি যদি বাড়ির সবাইকে কিছু বলতাম তাহলে ওনার জীবন সংশয় হতো। অরণ্যর জীবন সংসার হয়ে যাওয়ার কথা শুনে সবাই যেন আরও ঘাবড়ে যায়। অনু বলে, ভাই জীবন সংশয়, এসব কি বলছে ভাই, কি হয়েছিল ভাই, সবটা খুলে বল আমাদের, ওরা কেন এমন করেছিল আর কারাই বা এমন করলো? এরপর পিউ পাখির কাছে জিজ্ঞাসা করে, কিরে পাখি, তুই চুপ করে কেন আছিস, কি হয়েছিল সবটা খুলে বল আমাদের। আর তাকে তুই কিভাবে পেলি, দাঁড় তুই কি একই জায়গায় ছিলি, আর তাইয়ের এরকম আঘাত লাগা, তোরও আঘাত লাগা, কি হয়েছে সবটা খুলে বল, সবাইকে চুপ করে থাকিস না পাখি, সবটা খুলে বল আমাদের। পাখি তখন বলে, হ্যাঁ অনেক সহ্য করেছি আমি, অনেক, আমি আর চুপ করে থাকবো না, এবার সবাইকে সব সত্যিটা আমি বলে দিব। এই কথা শুনে সবাই আরও ঘাবড়ে যায়। এরপর পাখি কি বলতে চলেছে সবাই সেই আতঙ্কে থাকে। অনু এদিকে প্রচণ্ড কান্না করতে থাকে আর অরণ্যর গালে হাত বুলাতে থাকে। এরপর অনু জিজ্ঞাসা করে, কি হয়েছে পাখি, সবটা খুলে বলো আমাদের, সবটা বলো, তোমরা এইভাবে চুপ করে থাকলে আমরা কি করে বুঝবো পাখি, আমাদের অনেক টেনশন হচ্ছে, সবটা খুলে বলো এবার পাখি। তখন পাখি বলে, আমি সবটা জানি,
অনেক সহ্য করেছি আমি, আর করব না। আর অরণ্যবাবুকে যারা কিডন্যাপ করেছিল তারা অরণ্যবাবুর টাকা পয়সার সম্পত্তির জন্য কিডন্যাপ করেছিল। আর এরপরে তাদের উদ্দেশ্য ছিল অরণ্যবাবুকে মেরে ফেলা। অরণ্যবাবুকে মেরে ফেলার জন্যই তারা তাকে কিডন্যাপ করেছিল। তারা তাকে চেয়েছিল আটকে রেখে 15 দিনের মধ্যে তাদের কাজ শেষ করে এরপর তাকে মেরে ফেলতে। এরপর পাখি আস্তে আস্তে গিয়ে অনুর সামনে দাঁড়ায়। অনুর সামনে গিয়ে অনুর হাত ধরে বলে, অনুদি, আমি জানি সবটা শুনলে তুমি অনেক কষ্ট পাবে, আর শুধুমাত্র তোমার মুখের দিকে চেয়ে আমি এতদিন চুপ করেছিলাম। আমি বাড়ির কাউকেও কিচ্ছু জানাতে পারিনি, শুধুমাত্র তোমার কথা ভেবে। আমি জানি অনুদি, আমি যদি এখন সব সত্যিটা বলি সব থেকে তুমি বেশি কষ্ট পাবে, কিন্তু অনুদি তুমি আমাকে অবিশ্বাস করো না, তুমি আমাকে ভুল বোঝো না। আমি জানি অনুদি এইসবের পিছনে কে বা কার হাত আছে, আর সেই মানুষটা এখানেই উপস্থিত আছে। এই কথা শুনে বাড়ির সবাই আবার ভয় পেয়ে পাখির দিকে তাকায়। এরপর পাখি বলে, সেই মানুষটা আর কেউ নয় অনুদি, সেই মানুষটা হলো কৃষ্ণেন্দুবাবু। অনু এই কথা শুনে পাখির দিকে ভয়ঙ্করভাবে তাকায়। পাখিকে তখন বলে, পাখি তুমি কি বলছো এইসব? তুমি ভেবে বলছো পাখি? তোমার কি মাথা ঠিক আছে পাখি? কৃষ্ণ তখন বলে, কি? আমি? তুমি আমার দিকে আঙ্গুল তুলছো? তুমি কিসের ভিত্তিতে এসব কথা বলছো? আমার তো মনে হয় তোমার এখন মাথাটাই ঠিক নেই। তুমি কি বলতে কি বলছো তুমি তো নিজেই বুঝতে পারছো না পাখি। আর এরই মধ্যে শেষ হয়ে যায় 401 নম্বর এপিসোড। এর পরবর্তী এপিসোড 402 নম্বর এপিসোডে আমরা দেখতে পাই অনু এসে পাখিকে ধরে বলে, পাখি কি বলছো তুমি এসব? তুমি কি বুঝতে পারছো যে তুমি কি বলছো? তুমি কার নামে দোষ দিচ্ছ? তুমি কি এগুলো ভেবে বলছো পাখি? তোমার কি মাথা ঠিক আছে পাখি? তুমি কি বলছো? তুমি নিজেই কিন্তু কিছু বুঝতে পারছো না পাখি। তখন পাখি বলে, না অনুদি, আমি এত বড় কথাটা যখন সবার সামনে বলতে পারছি তো নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। আমি পুরোপুরি নিশ্চিত হয়েই বলছি, এই সব কিছু যা যা ঘটেছে অরণ্যবাবুকে কিডন্যাপ করার শুরু থেকে সবটা কৃষ্ণেন্দুবাবু করেছেন। আমি পুরোপুরি নিশ্চিত হয়ে বলছি অনুদি, আমি জানি এটা শুনলে তুমি কষ্ট পাবে, তাই আমি এতদিন চুপ করেছিলাম। আর আমি ওনার ব্যাপারে আজকে থেকে না অনুদি, আমি ওনার ব্যাপারে অনেক আগে থেকেই জানতাম, কিন্তু তোমাদের মুখের দিকে তাকিয়ে এই পরিবারের ভিতটা নড়ে যাবে, সম্পর্কগুলো ভেঙে যাবে, সেই ভয়ে আমি কিচ্ছু বলতে পারিনি। কিন্তু আজ আজ আমার ওনার দিকে হাত বাড়িয়েছি, আমি আজ আর চুপ থাকতে পারিনি অনুদি, আমি যা বলছি সবটা বুঝিয়ে বলছি। অনু তখন বলে, পাখি তোমার দোহাই লাগে, তুমি চুপ করো, চুপ করো, তুমি কি বলছো তুমি নিজেই বুঝতে পারছো না পাখি। অরণ্য দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কথা শুনে এক পর্যায়ে সে গিয়ে চেয়ারে বসে পড়ে। অরণ্য সেখানে চুপ করে বসে সেখানে সবার মধ্যে কি কথা হয় সেটা ভালো করে শুনে বোঝার চেষ্টা করে। এরপর দিদুন পাখিকে বলে, পাখিমা তুমি এটা কি কইতাছো? ছোটুর কিডন্যাপ আর না জামাই? না না না, এটা অসম্ভব, এটা কিছুতেই হইতে পারে না। পাখিমা তুমি কি কইতাছো? তুমি বুঝা কইতাছো তো? না জামাই এত ভালো একটা মানুষ, আর তুমি এসব কি বলতাছো পাখি? এরপর আবার পরমজিৎ বলে, ফাটা পাপড়, এইসব কি কইতাছো? দিমাগটা কি পুরো খারাপ হয়ে গেছে? আর ছোটুর কিডন্যাপের ব্যাপারে তো আমিও কিছু না কিছু জানতাম, কই আমার তো এরকম কোনো দিক মাথায় আসেনি বা চোখে আসেনি যে এর পিছনে দামানজি হাত থাকতে পারে। তখন পাখি বলে, না আমি যেটা বলছি সেটা নিশ্চিত হয়ে বলছি, আর আমার কাছে একের পর এক অনেক অনেক কিছু চোখে এসেছে, যার কারণে আমি নিশ্চিত হয়ে বলতে পারছি যে এই সবের পিছুর পেছনে কৃষ্ণেন্দু বাবুরই হাত আছে, আর এতে কোনো ভুলই নেই, আমি যা বলছি একদম সঠিক বলছি। তখন কৃষ্ণেন্দু বলে, তুমি কি এবার মাথাটা খারাপ করে ফেলেছো পাখি? আমার তো মনে হচ্ছে তোমার এখন মেন্টালি ট্রিটমেন্ট দরকার, তোমার কি মানসিকভাবে অসুস্থ মনে হচ্ছে, তুমি কি বলছো তুমি নিজেও বুঝতে পারছো না। পাখি তখন হাত জোর করে কৃষ্ণেন্দুর কাছে তাকিয়ে বলে, আপনি এবার চুপ থাকুন, আপনি নাটক করাটা বন্ধ করুন, আর আপনি যে অনেক ভালো নাটক করতে পারেন সেটা আমি আজকে থেকে না অনেক আগে থেকেই জানি, আমি অনেক আগে থেকেই সব কিছু টের পেয়েছি।
অরণ্য কোনো কথা না বলে চুপ করে সব কিছু শুনে বোঝার চেষ্টা করতে থাকে। এরপর কৃষ্ণেন্দু আবার পাখিকে বলে, আচ্ছা তুমি যে আমার কাছে এত কিছু বলছো, একের পর এক আমাকে ব্লেম দিয়েই যাচ্ছ, আর তোমার কি মনে হয় আমি সেটা বসে বসে সহ্য করব? আমাকে সব কিছুর ব্যাপারে ব্লেম দিয়ে যাচ্ছ, কিন্তু এটা তো বলো তুমি যে এত কিছু বলছো কি প্রমাণ আছে তোমার কাছে? আর শোনো, কোনো কিছুর ভিত্তি ছাড়া কোনো কিছুই বিশ্বাসযোগ্য নয়, তোমার এই কথাগুলো কেউই বিশ্বাস করবে না। পাখি তখন বলে, হ্যাঁ আছে, আমার কাছে প্রমাণ আছে, যথেষ্ট প্রমাণ আছে আমার কাছে। তখন অরণ্য পাখির দিকে তাকিয়ে আবার চুপ করে সবটা শুনতে থাকে। কৃষ্ণেন্দু পাখিকে জিজ্ঞাসা করে, প্রমাণ আছে না? কি প্রমাণ আছে? দেখাও দেখাও, সবাইকে দেখাও। তখন পাখি বলে যে, আপনার জুতোয় আমি রক্ত দেখেছিলাম, আর সেই রক্ত আমি স্যাম্পল হিসেবে নিয়ে সেটা টেস্ট করেছিলাম, আর সেই রক্তের গ্রুপ ছিল ও নেগেটিভ, আর অর্ণবাবুর রক্তের গ্রুপও ও নেগেটিভ। আর আমি বুঝে গিয়েছিলাম অর্ণবাবুর রক্ত আপনার জুতায় কোনো না কোনোভাবে এসেছে, কারণ আপনি এই কিডন্যাপের পিছনে দাঁড়িয়ে আছেন, আর আপনি সেখানে গিয়েছিলেন, সেখান থেকেই রক্তটা লেগেছে। তখন কৃষ্ণেন্দু আবার বলে, বাহ বাহ পাখি বাহ, তুমি শুধুমাত্র এটা দেখে বুঝে গেলে যে আমি অন্যর কিডন্যাপার। আর অনু তখন বলে, পাখি তুমি কি বলছো? তুমি কিন্তু কিছুই বুঝতে পারছো না। ও আমাকে ভালোবাসে পাখি, এই পরিবারের মানুষ ওকে কতটা ভালোবাসে তুমি জানো? আর ও আমার পরিবারের মানুষকে কতটা ভালোবাসে তুমি জানো পাখি? ও এটা করতে পারে না পাখি, এটা অসম্ভব। তোমার এই রক্ত লেগে থাকা, এটা তো অন্য কোনো হতে পারে। তখন কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ আমি তো কোর্টের বিভিন্ন কাজে কত ক্লায়েন্টের সাথে আমার দেখা করতে হয়, কত আসামিদের সাথে দেখা করতে হয়, মর্গে যেতে হয়, সেখান থেকে কোনো না কোনোভাবে রক্ত লেগেই যেতে পারে। আর ও নেগেটিভ রক্ত তো একবারে শালোবাবুর আছে, আর কারণ এই দুনিয়ার, এমনটা তো নয় পাখি। এটা কি বলছো পাখি তুমি? পাখি তখন বলেন, না আমি একটা বিষয় নিয়ে বলছি না, এরকম আরও অনেক অনেক প্রমাণ আছে আমার কাছে, আমি অনেক প্রমাণ পেয়েছি যে সব কিছুর পিছনে আপনি দায়ী। কৃষ্ণ তখন আর দিকে আঙ্গুল দিয়ে বলে, এরকম বললে তো হবে না পাখি, তোমার যা খুশি তাই তুমি বলে যাবে একের পর এক, আর সবাই সেটা মেনে নিবে। ওই কি প্রমাণ আছে? দেখাও দেখাও আমাকে, সবাইকে দেখাও, সবাই দেখুক সেটা। পাখি তখন অনুকে তার হাত দিয়ে তার দিকে ফিরিয়ে বলে, অনুদি আমি যেটা বলছি সেটা অনেক ভেবেচিন্তেই বলছি, আমি মিথ্যে বলছি না অনুদি, তুমি আমাকে বিশ্বাস করো। আমি অনেক প্রমাণ পেয়েছি তার বিরুদ্ধে, এর আগে অনেক প্রমাণ পেয়েছি। কৃষ্ণ তখন বলে, ও তাই? তুমি শুধু বলে যাচ্ছ প্রমাণ পেয়েছো প্রমাণ পেয়েছো, কই দেখাও দেখাও সবাইকে। এরপর পাখি আবার বলে, উনি আমার কাছ থেকে মিথ্যে বলে অরণ্যবাবুর সাইন করিয়ে আনতে বলেছিলেন, আর এরপর আমি দেখতে পাই সেই সাইন করা পেপারসগুলো আসলে আমাকে যে পেপারসগুলো দিয়েছিল সেগুলো নয়, সেগুলো ছিল এই সম্পত্তি, অর্ণবাবুর সব ব্যবসা বাণিজ্য সব কিছু তার নামে লিখিয়ে নেওয়ার। আর এই সব কিছু আমি নিজের চোখে দেখেছি। তখন তার কথায় কেউই বিশ্বাস করে না, সবাই পাখিকেই একের পর এক পাল্টা প্রশ্ন করতে থাকে। কৃষ্ণেন্দুও তাকে বারবার মিথ্যেবাদী, মিথ্যে বলছে বলতে থাকে। আর এরই মধ্যে সেখানে হ্যারি এসে উপস্থিত হয়। হ্যারি এসে বলে, পাখি পাখি তুমি এসে পড়েছো। এরপর তাড়াতাড়ি করে অরণ্যর কাছে যায়, অরণ্যর কাছে গিয়ে বলে, অ্যারো অ্যারো তুমি ঠিক আছো? গড সেভ করেছে তোমাদের। আমি তো বারবার পাখিকে ফোন করেই যাচ্ছি, কিন্তু ও ফোন ধরছিল না, যার টেনশন হচ্ছিল না আমার, তাই আমি তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসলাম। এরপর পাখি হ্যারিকে বলে, হ্যারি আপনি এসে পড়েছেন, খুব ভালো হয়েছে, আমি সবাইকে সব সত্যিটা বলে দিয়েছি, কিন্তু আমার কথা কেউই বিশ্বাস করছে না। হ্যারি এবার আপনি বলুন, আপনি সবাইকে সব সত্যিটা বলে দিন, আপনি যদি সব সত্যিটা বলে দিন আপনার কথা সবাই বিশ্বাস করবে। আমি কখন থেকে সবটা বলে যাচ্ছি, কেউই আমার কথায় বিশ্বাস করছে না। তখন হ্যারি বলে, হ্যাঁ পাখি যা বলছে সব সত্যি সব সত্যি, এর মধ্যে কোনো মিথ্যে নেই। আর আমিও পাখির সাথে পাখিকে হেল্প করতে গিয়ে একের পর এক সব সত্যিটা জানতে পেরে গিয়েছি। এখন পর্যন্ত যা যা হয়েছে সব কিছুর পিছনে জিজুই দায়ী। পাখি যখন প্রথম আমাকে বলেছিল তখন আমি বিশ্বাস করিনি, কিন্তু এরপর যখন একের পর এক প্রমাণ পেলাম তখন আমি বিশ্বাস করতে বাধ্য হলাম। তখন কৃষ্ণেন্দু বলে, বাহ, তোমার মাথাটাও দেখি পাখি একেবারে খেয়ে ফেলেছে, তোমাকে কি কি বলে তোমার ব্রেনটা ওয়াশ করেছে তা শুনি। তখন হ্যারি বলে, আপনি আর মিথ্যে বলবেন না, আমার কাছে সব প্রমাণ আছে, সবটা জানি আমি, সবটা আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। তখন কৃষ্ণেন্দু আবার জিজ্ঞাসা করে, তা কি প্রমাণ আছে তোমার কাছে, কই দেখাও দেখাও সবাইকে।
তখন হ্যারি বলে সেই জুতোর রক্তে দাগ লেগে থাকার কথা। তখন কৃষ্ণেন্দু বলে, বাহ, পাখির মতো জুতোয় রক্ত দেখে তুমিও ধরে নিলে যে কিডন্যাপটা আমিই করেছি। বাহ হ্যারি, বাহ। এরপর হ্যারি বলে, না, শুধুমাত্র এটা নয়, এছাড়াও আমার কাছে আরও অনেক প্রমাণ আছে। আপনি কাউকে ফোন দিয়ে বলেছিলেন স্কটল্যান্ডের সব রকম পাসপোর্ট, ভিসা সব কিছু প্রমাণ হিসেবে যেন একটা কিছু তথ্য বের করা যায়। তখন কৃষ্ণেন্দু বলে, হ্যাঁ আমি করেছিলাম, সেটা আমার এক ক্লায়েন্টের জন্য, সেটা তো আমি শালাবাবুর জন্য করিনি। আর তুমি এতে বুঝে গেলে যে সব কিছুর পিছনে আমিই দায়ী, সব কিছু বলে দিলেই হলো না? এরপর হ্যারি আবার বলে, হ্যাঁ আমার কাছে আরও একটি প্রমাণ আছে। এই বলে হ্যারি তাড়াতাড়ি উপরে গিয়ে কৃষ্ণেন্দুর রুম থেকে সেই ব্রিফকেসটা নিয়ে আসে। নিয়ে এসে বলে, এই যে সেই ব্রিফকেস, এর মধ্যেই এরোর পাসপোর্ট, বোর্ডিং পাস সবটা আছে। আমি নিজের চোখে দেখেছি, পাখিও আমার সাথে ছিল। এই বলে হ্যারি ব্রিফকেসটা হাতে নিলে কৃষ্ণেন্দু বলে, ও তাই, তা খোলো, খুলে দেখাও সবাইকে। হ্যারি তখন সাথে সাথে ব্রিফকেসটা খুলে বলতে থাকে, হ্যাঁ আমি দেখাচ্ছি, এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে যে এরোর পাসপোর্ট, বোর্ডিং পাস সব কিছু জিজুর কাছে। আর এই সব জিজুর কাছে কিভাবে এলো? এটা তো জিজুর কাছে থাকার কথাই নয়। এরপর সে খুলে একটি পাসপোর্ট বের করে। পাসপোর্টটা বের করে সবার দিকে দেখিয়ে বলে, এই সেই পাসপোর্ট, এটা এরোর পাসপোর্ট, এরোর বোর্ডিং পাস, এগুলো এই ব্রিফকেসের মধ্যে ছিল, সেটা আমি আগেই দেখেছি। আর এটা দেখি আমার সন্দেহ বেশি জেগে যায়। কৃষ্ণেন্দু তখন বলে, ও আচ্ছা, এটা বুঝি শালাবাবুর? এটা তো আমার মনে হচ্ছে। এরপর সে খুলে তার ছবি দেখিয়ে হ্যারিকে বলে, এইটা বুঝি শালাবাবুর না? অর্ণ সব কিছু সেখানে বসে বসে শুনতে থাকে। এরপর হ্যারি সেটা দেখে বলে, এটা এখানে কি করে এলো? এটা তো তখন ছিল না, এটা তো সেটা নয়। এরপর পরমজিৎ বলে, কি তোমার কি মাথাটা পুরোপুরি গেছে? এটা তো দেখছি দামানজির পাসপোর্ট। কৃষ্ণের তখন আবার বলে, কি হ্যারি, তুমি কি বলছিলে? আর এখন কি বলবে বলো? হ্যারি তখন বলে, না 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 জিজু, এটা সেটা নয়, এটা ছিল না, আমি আমার নিজের চোখে দেখেছি, পাখিও দেখেছে, এখানে এরর পাসপোর্ট ছিল, এরর বোর্ডিং পাস ছিল, আমি শিওর, 100% শিওর, এখানে কোনো ভুল নেই, এরর পাসপোর্ট, এরর বোর্ডিং পাসই ছিল, আপনি এটা সরিয়ে ফেলেছেন, আমার কিছুতেই ভুল হতে পারে না, যেটা আমি নিজের চোখে দেখেছি সেটাই বলেছি। কৃষ্ণ তখন বলে, ও আচ্ছা, এখানে শালাবাবুর পাসপোর্ট ছিল আর বোর্ডিং পাস ছিল, সেটাই তুমি বলছো তাই না? তা সেটা উধাও হয়ে গিয়েছে আর আমি সরিয়েছি না? আর কত নিচে নামবে হ্যারি তুমি এই পাখির কথায়? ও আচ্ছা, আমি বুঝতে পারছি, এসবের পিছনে আসলে তোমার কোনো দোষ নেই, আসলে তুমি এত ভালো একটা ছেলে না। এই যে পাখি 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 তোমার মাথাটা একদম ওয়াশ করে ফেলেছে, আর সেই জন্য পাখি যা যা বলছে সেটাই তোমার সত্যি মনে হচ্ছে, তাই না? তোমরা দুইজনই আসলে মিথ্যেবাদী। তখন পিউ কথা বলে ওঠে, সে বলে যে না, পাখি একদম মিথ্যে কথা বলছে না, পাখি যা যা বলছে সবটা সত্যি। আর আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, আপনার আসল সত্যিটা পাখি একা নয়, আমিও জানি। আপনি যে কতটা খারাপ মানুষ আর কতটা জঘন্য মানুষ, সেটা আমি কেন, আমার পরিবারের সবাই জানে। শুধুমাত্র এই পরিবারের কথা ভেবে, এই পরিবারের হাসির কথা ভেবে সম্পর্কগুলো টিকিয়ে থাকার জন্য আমরা দুই বোন এতদিন চুপ করেছিলাম, কিন্তু এখন আর নয়। তো কি হতে চলেছে আগামী পর্বগুলোতে, এই এপিসোডটির প্রত্যেকটি পর্ব ধারাবাহিকভাবে পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।